বর্তমানে ঢাকা শহরের সবথেকে চ্যালেঞ্জিং যে বিষয়টা সেটা হচ্ছে আমরা মনে করি অটোরিকশার সংখ্যাটা এত বেশি পরিমাণ বেড়ে গেছে। আমরা মানুষজনকে আসলে সচেতন করার চেষ্টা করছি যে অটোরিকশাটা ব্যবহার না করে তারা অন্য কোনো যানবাহন যদি ব্যবহার করে বা পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো আছে বাস বা অন্য টাইপের ভেহিকেল যেগুলো আছে সেগুলো ব্যবহার করার জন্য। কিন্তু মানুষজনের একটা প্রবণতা আছে অটোরিকশাটা ব্যবহার করার জন্য। বর্তমানে অটোরিকশা মোকাবেলাটাই আমাদের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জিং ব্যাপার। ট্রাফিক আইন যারা অমান্য করছে প্রথমবারের মতো যদি অমান্য করে থাকে তাহলে আমরা চেষ্টা করি যে তাদেরকে বোঝানোর মাধ্যমে বা ট্রাফিক রুলস রেগুলেশনে কি বলে, আইন অমান্য করলে এর কনসিকুয়েন্স কী হতে পারে এটা আমরা বোঝানোর চেষ্টা করি। এবং তারপরেও যদি তারা আইন না মানে তখন আমরা আইনটা প্রয়োগ করি, অর্থাৎ আমাদের মামলার নিয়ম আছে বা আমাদের জরিমানা করার সিস্টেম আছে, আমরা সেই পথে যাই। সাধারণ মানুষের সাথে সম্পর্ক বলতে এই সম্পর্কটা আসলে আমাদের মানে একটা মিশ্র সম্পর্ক তৈরি হয়। যারা আইন সঠিকভাবে মেনে চলে তাদের সাথে একটা সুসম্পর্ক থাকে, আবার কেউ যদি আইন না মানে আমরা যদি আইনে প্রয়োগ করতে চাই তখন দেখা যায় তাদের সাথে সম্পর্কটা একটু তিক্ততার সম্পর্ক হয়ে যায়। তো সব মিলে আমরা চেষ্টা করি মানুষের সাথে সম্পৃক্ত থাকার জন্য এবং মানুষের জন্য কাজ করার জন্য। সারা জীবন মনে থাকার মতো ঘটনা তো অনেক আছে, যেমন আমরা রাস্তায় যখন ডিউটি করি আমরা প্রায়ই অনেক দুর্ঘটনার সম্মুখীন মানুষজন হয়, সেটা আমরা প্রত্যক্ষ করে থাকি। নানা ধরনের অ্যাক্সিডেন্ট হয়, অনেক ক্ষেত্রে মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ হাত পা হারায়। এইগুলাই আর কি সবথেকে মনে দাগ কাটে যে যদি রাস্তায় সবাই এই নিয়মকানুন যদি সঠিকভাবে মেনে চলতো তাহলে হয়তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটতো না। সাধারণ মানুষের কাছে একটাই চাওয়া, আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, আমাদেরকে সহযোগিতা করুন, আমরা যাতে আমাদের পেশাদারিত্ব বজায় রেখে আপনাদেরকে সেবা করতে পারি সেই ব্যাপারে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এটাই আমাদের কাম্য।